হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। ধনতেরাস ও দীপাবলির পরের থেকে সোনা এবং রূপোর দামের উপরে দারুণভাবে পতন দেখা গেছে। এখন ছট পুজো উপলক্ষেও সোনার দামে দারুণভাবে কমতি লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রত্যেকটি মানুষই যারা সোনা কিনতে ইচ্ছুক বা সোনাতে ইনভেস্ট করতে চান তারা প্রত্যেকেই কিন্তু অবাক হচ্ছেন। যারা যারা বর্তমানে সোনাতে ইনভেস্ট করতে ইচ্ছুক তারা প্রত্যেকেই প্রায় চিন্তিত যে সোনা থেকে তারা এখন টাকা ইনভেস্ট করবে নাকি আরেকটু তারা অপেক্ষা করে নেবে। চলুন আজকে তাহলে জেনে নিই 24 ক্যারেট, 22 ক্যারেট এবং 18 ক্যারেট সোনার বর্তমান প্রাইস কি যাচ্ছে এবং সোনা এবং রূপোর দামে ঠিক কতটা পতন দেখা গেছে। ভারতবর্ষে সোনা এবং রূপোর দামের উত্থান বিপুলভাবে লক্ষ্য করা গেছে ধনতেরাস আর দীপাবলির আগে দিয়ে। আর বর্তমানে সোনা এবং রূপোর দাম বেশ অনেকটাই কমে এসেছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার অ্যাসোসিয়েশনের মতে গত 10 দিনে ভারতে 24 ক্যারেট সোনার দাম পড়েছে 7,600 টাকা। মানে 10 দিন আগে মানে 19শে অক্টোবর ভারতে 24 ক্যারেট সোনার দাম ছিল 1,33,860 টাকা। এই 10 গ্রাম সোনার দামে 10 গ্রাম সোনার দাম ছিল। এখন সোনার দাম মানে আজ সোনার দাম হচ্ছে 24 ক্যারেট সোনার দাম হলো 10 গ্রামের দাম হলো 1,23,420 টাকা। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে বর্তমানে সোনা প্রায় 7,600 টাকার দাম কমেছে। এইরকমই 22 ক্যারেট সোনার দাম যাচ্ছে 1,13,140 টাকা প্রতি 10 গ্রাম। আর কলকাতাতে এই 22 ক্যারেট সোনার দাম যাচ্ছে 1,12,990 টাকা প্রতি 10 গ্রাম। আর কলকাতাতেই এই 24 ক্যারেট সোনার বর্তমান দাম হলো 1,23,270 টাকা প্রতি 10 গ্রাম। সোনার দামের পতন যেরকম হয়েছে রূপোর দামেও কিন্তু পতনটা ভালোভাবেই লক্ষ্য করা গেছে। 10 দিন আগে পর্যন্ত রূপোর দাম ছিল কলকাতাতে 1 কিলো রূপোর দাম ছিল 1,72,000 টাকা। আর এই 10 দিন পরে রূপোর দাম পড়ে দাঁড়িয়েছে 1,54,990 টাকা। এবার আমি একটুখানি জানিয়ে দিই ঠিক কি কি কারণে সোনা এবং রূপোর দাম কমতে চলেছে বা কমছে। প্রথম কারণটাই হলো বিশ্ববাজারের অনিশ্চয়তা। বিশ্ববাজারের অনিশ্চয়তা ভারতীয় বাজারের উপরে সোনা এবং রূপোর দামের উপরে ভীষণভাবে প্রভাব পড়েছে। তারপরে রয়েছে চীন এবং আমেরিকার ট্রেড ডিল, সঙ্গে রয়েছে ইউএসের শাটডাউনটাকে শেষ করা বা বন্ধ করা। তারপরে রয়েছে ডলারের মজবুত হওয়া এবং তার সঙ্গে ভারতীয় বিভিন্ন উৎসব সবেমাত্র এখানে কমপ্লিট হয়েছে বা বিভিন্ন উৎসব মোটামুটিভাবে শেষের দিকে। তাই কেনাকাটির প্রভাবটাও আগের থেকে অনেক কমে গেছে এবং ঠিক এই কারণেই কিন্তু বর্তমানে সোনা এবং রূপোর দাম কমছে বা কমের দিকে যাচ্ছে। এগুলোই হলো এর মেন কারণ। অনেকের মাথাতেই একটাই প্রশ্ন, তাহলে এখন তো দাম কমছে তাহলে কি এখন ইনভেস্ট করাটা সঠিক হবে? দেখুন, সোনাতে এক্সপার্টরা বলছে সোনাতে ইনভেস্ট করা মোটেও ভুল সিদ্ধান্ত নয়, কিন্তু সোনা যেভাবে দ্রুত হারে বেশ কিছুদিন ধরে দাম কমেছে এইভাবে কিন্তু দাম কমবে না, সীমিত হারে সোনার দাম কমবে এর পরের থেকে। সেক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন সোনা এবং রূপোতে তাদের জন্য অবশ্যই ইনভেস্ট করতে পারেন, লং টার্মের জন্য অবশ্যই সোনা কিনতে পারেন। কিন্তু যারা শর্ট টার্ম ইনভেস্ট করতে চাচ্ছেন সোনাতে তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করে যান। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের দিক থেকে এখন সোনা এবং রূপোতে ইনভেস্ট করাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ছিল আজকে সোনা এবং রূপোর দামের আপডেট। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, আর যদি ভালো না লাগে কিছু করার নেই, তবে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার আমি চেষ্টা করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আসছি, নমস্কার।